আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি দেখছেন সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে। দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব জিন অথবা মানুষ, এদের সাথে, জিন এবং মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় কি? এটা কি কখনো হয়েছিল? দর্শকবৃন্দ, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করুন। জিনরা কত বছর পর্যন্ত হায়াতে জিন্দেগি পেয়ে থাকে এ সম্পর্কে একটি ভিডিও আপলোড করেছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন আল্লাহ তাআলার রাসূল। হাদিসের কিতাবে আসছে যে সুলাইমান আলাইহিস সালামের শ্বশুর অথবা শাশুড়ি, এদের দুজনের মধ্যে থেকে যে কোনো একজন জিন ছিল। আমরা ভেবে থাকি জিনদের মধ্যে যেটা মহিলা ভার্সন, সেটাকে আমরা পরী বলে মনে করি, কিন্তু কোরআন এবং হাদিসে তাদেরকে কিন্তু পরী বলা হয় নাই, তাদেরকে জিন বলেই সম্বোধন করা হয়েছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো সুলাইমান আলাইহিস সালামের বিশেষ করে শাশুড়ি, এটা ছিল জিনদের মহিলা ভার্সন। এটাই কোরআন, এটা বিশেষ করে ইতিহাসের কিতাবের মধ্যে এটাকে নির্ভরযোগ্য ইতিহাস থেকে পাওয়া যায়। এটা কিন্তু কোনো কোরআনও না এবং কি কোনো হাদিসও না, এটা কিন্তু শুধুমাত্র একটা ইতিহাস থেকে বলা হচ্ছে। লিখেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাই তার তারিখে কিতাবের মধ্যে। জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাই তিনি আরো একটি কিতাব লিখেছেন, তাফসিরে জালালাইন, যে কিতাবটি কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা সবখানে পড়ানো হয়। দর্শকবৃন্দ, আমরা কিন্তু বুঝতে পারলাম যে জিন এবং মানুষের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু সেটা আল্লাহ তাআলা যদি চান তাহলেই হয়। এটা কিন্তু আপনার আর আমার দ্বারা সম্ভব নয়। তবে যদি আপনি চেষ্টা করেন, এদিক আগানোর চেষ্টা করেন, আল্লাহ তাআলা যদি চান তাহলে আপনার দ্বারাও সম্ভব হতে পারে। এখন জেনে নিব জিনদের সাথে কিংবা মানবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা জায়েজ না হারাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জিন এবং মানুষের সাথে বিবাহ করা সম্পূর্ণরূপে মাকরুহ। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা হারাম। তবে হারাম এই ফতোয়াটাই অধিকাংশ আলেমের পক্ষ থেকে ফতোয়া, যে আল্লাহ তাআলা প্রত্যেককে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, মানুষকে মানুষের জোড়া দিয়ে সৃষ্টি করেছেন, জিনদেরকে জিনদের জোড়া দিয়ে সৃষ্টি করেছেন। আমরা মানব হয়ে কেন জিনদের স্ত্রীলিঙ্গকে আমাদের সাথে ব্যবহার করব? এটার জন্য অনেকগুলো সমস্যাও হতে পারে। দর্শকবৃন্দ, আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব যে সুলাইমান আলাইহিস সালামের যে শ্বশুর শাশুড়ি, তারা কিভাবে তারা বিবাহ করেন, তাদের বিবাহটা কিভাবে হয়, এবং কি বিলকিস সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী কিভাবে জন্মগ্রহণ করে। আমরা এই বিষয়ে একটি ভিডিও তৈরি করব এই অল্প কয়েকদিনের মধ্যে, চাইলে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।